জাস্টিস ফর জুবিন গার্গ যখন একটি কণ্ঠ হয়ে ওঠে জাতির বিবেক। আমি এই কথাগুলো লিখছি এক ভারাক্রান্ত হৃদয়ে, পেশাদার পরিচয় নয়, বরং এই মাটির এক সন্তান হিসেবে। কারণ জুবিন গার্গের গানে আমরা বড় হয়েছি, তার সুরেই আমরা শ্বাস নিয়েছি। তিনি কেবল কণ্ঠস্বর ছিলেন না, তিনি অসমের স্পন্দন, আমাদের আনন্দ, প্রতিবাদ, বেদনার উদযাপনের প্রতিধ্বনি। তাকে হারানো মানে নিজেদের এক অমূল্য অংশকে হারানো। আর এই মুহূর্তে নীরব থাকা মানে সেই অংশকে চিরতরে অস্বীকার করা। জুবিন কোনো সাধারণ শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান। তার সুরগুলি কেবল বিনোদনের জন্য করা হয়নি, এগুলি জীবন্ত সংগ্রাম, নির্ঘুম রাত আর মানুষের প্রতি গভীর সহানুভূতি থেকে জন্মেছিল। তরুণদের স্বপ্ন প্রান্তক মানুষের ব্যথা আর অসমের গর্ব তিনি বহন করেছিলেন। তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা, যিনি সত্যকে গেছেন এমন কি যখন তা অস্বস্তিকর ছিল। আজ যখন তার কণ্ঠ স্তব্ধ, তখন প্রশ্ন জাগে, কে তার হয়ে কথা বলবে, কে রক্ষা করবে সেই জীবনের মর্যাদা, যে জীবন অন্যদের এত আলো দিয়ে গেছে। জুবিনের জন্য ন্যায় মানে কেবল একটি ঘটনার বিচার নয়, এটি নিশ্চিত করার বিষয় যে আমাদের শিল্পীদের, আমাদের সংস্কৃতির উৎখুকদের উত্তরাধিকার কলঙ্কিত বা ভুলভাবে ব্যবহার করা হয়নি। এখানে ন্যায় বিচারের অর্থ সত্য, জবাবদিহিতা এবং জুবিনের গল্প লগায়ে প্রজন্মের কাছে নির্দোষ অমলিন ও শ্রদ্ধার সঙ্গে থাকবে এই নিশ্চয়তা। আমরা শুধু শোক প্রকাশ করেছি না, এটি এক আহ্বান। কারণ যখন জুবিনের মতো শিল্পীর বিদায় প্রশ্নে ঘেরা থাকে, তখন সমাজের নীরবতা হয়ে ওঠে সহযোগিতা। আমরা তার কাছে ঋণী, আমাদের জানতে হবে, উত্তর চাইতে হবে, আর নিশ্চিত করতে হবে যে তার উত্তরাধিকার অমলিন থাকবে। আমরা যখন চিন্তা করি, বুঝতে পারি জুবিনের গান আমাদের কাছে শুধুই বিনোদন নয়, ওগুলো ছিল জীবন রেখা।
যেগুলো সান্ত্বনা দিয়েছে, স্বপ্ন জুগিয়েছে, সাহস শিখিয়েছে। তাই তার অনুপস্থিতি শুধু ক্ষতি নয়, এটি এক অবিচার। তাই আসুন জাস্টিস ফর জুবিন্দার কেবল একটি হ্যাশট্যাগ না থেকে হয়ে কুথুক আমাদের অঙ্গীকার। সত্য চাপা পড়বে না, তার উত্তরাধিকার খাটো হবে না, আর ভবিষ্যৎ তাকে মনে রাখবে একদম্য শিল্পী, সত্যের পতাকাবাহী ও অসমের গর্ব হিসেবে।